কথা অনুযায়ী আজকে পোকো M4 Pro 5G স্মার্টফোনটা অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে ইউরোপের মার্কেটে এবং ইউরোপের মার্কেটে পোকো M3 Pro 5G স্মার্টফোনের মতোই প্রাইসিংটা রাখা হয়েছে পোকো M4 Pro স্মার্টফোনে। তো চলুন জানা যাক পোকো M4 Pro স্মার্টফোন সম্পর্কে। এই ফোনটাতে 6.6 ইঞ্চির 90 হার্জের আইপিএস এলসিডি প্যানেলের ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে থাকছে। ক্যামেরা সেকশনে পেছনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ, তার সাথে সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি, যেটা কিনা পোকো M3 Pro 5G স্মার্টফোন থেকে ডাবল। এছাড়া 5G কানেক্টিভিটির জন্য এবং চিপসেট হিসেবে মিডিয়াটেক Dimensity 810 5G প্রসেসরটা রয়েছে। তার সাথে পাওয়া যাবে Android 11 আর MIUI 12.5। স্টোরেজ সেকশনে 4GB আর 6GB র্যাম এই দুইটা ভেরিয়েন্টের সাথে আসে পোকো M4 স্মার্টফোনটা। থাকছে 64GB এবং 128GB UFS 2.2 এর ইন্টারনাল স্টোরেজ। এখানে ইউজ করা যাবে মেমোরি কার্ডকেও, তবে সেটা হাইব্রিড স্লটের মাধ্যমে। ডুয়াল স্টোরেজ স্পিকার, 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিডটা প্রদান করা হয়েছে পোকো M4 Pro স্মার্টফোনে। তাছাড়া এতদিন অবধি লিকের মাধ্যমে আমরা যে সকল ইমেজগুলো পেয়েছিলাম তার থেকেও খুব সুন্দর লাগছে রিয়েল লাইফে পোকো M4 Pro স্মার্টফোনটা। এই ফোনটার ডিজাইন অনেকটাই পোকো M3 আর রেডমি নোট 11 স্মার্টফোনটাকে মিলিয়ে তৈরি করা হয়েছে। ইনফ্যাক্ট রেডমি নোট 11 স্মার্টফোনটার একটা রিব্র্যান্ডেড ভার্সন হচ্ছে গিয়ে পোকো M4 Pro স্মার্টফোন, যেখানে কিনা ইউআই হিসেবে গ্লোবাল রুমটাই পাওয়া যাবে। সো এখন কথা হচ্ছে গিয়ে কেমন প্রাইসে চলে এসেছে পোকো M4 Pro 5G স্মার্টফোনটা। ইউরোপের মার্কেটে 199 ইউরোতে পাওয়া যাবে M4 Pro স্মার্টফোনটার 464 ভেরিয়েন্ট, যেটা কিনা বাংলাদেশি টাকা কনভার্ট করলে 19,000 টাকার আশেপাশে পড়বে। এছাড়া 128GB ভেরিয়েন্টের জন্য 219 ইউরো দাম রাখা হয়েছে ইউরোপের মার্কেটে, যেটাকে কিনা বাংলাদেশি টাকা কনভার্ট করলে 21,700 টাকার মতোই পড়ছে। তবে এই প্রাইসিংটা হচ্ছে গিয়ে আর্লি বার্ডস প্রাইসিং। আগামীতে এই ফোনটার প্রাইস 20 থেকে 30 ইউরো বেড়ে যাবে। সো এখন কথা হচ্ছে গিয়ে বাংলাদেশ অথবা ইন্ডিয়ার মার্কেটে কি এইরকম প্রাইসে চলে আসবে পোকো M4 Pro স্মার্টফোনটা? হ্যাঁ, বাংলাদেশের মার্কেটে এর আগে পোকো M3 Pro 5G স্মার্টফোনটা 23,000 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে এখন যেহেতু এই দেশে Xiaomi ফোন অ্যাসেম্বল করা শুরু করে দিয়েছে, তাই পোকো M4 Pro স্মার্টফোনটাকে আমরা 20 থেকে 23,000 টাকার ভেতরে পেয়ে যেতে পারি। তাছাড়া ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটার প্রাইস আরও অনেক বেশি কম রাখা হবে, যেমন ধরুন 17 থেকে 19,000 রুপি এর 4GB এবং 6GB র্যামের ভেরিয়েন্টের জন্য। তো বন্ধুরা, আগামীতে পোকো M4 Pro 5G স্মার্টফোনটার বিভিন্ন ফিচার্স এবং ভালো মন্দ নিয়ে ডিটেলস রিভিউ এই চ্যানেলে আপলোড করা হবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন। এবং আজকের দিনের সবচেয়ে বড় নিউজ হচ্ছে গিয়ে বিটিআরসি অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে আপনারা এখন ইন্টারনেটের কোনো প্রকার ডাটা প্যাকেজ ছাড়াই ফেসবুক আর মেসেঞ্জার ইউজ করতে পারবেন, তবে সেটা শুধুমাত্র টেক্সট মোডে। যদি আপনারা ছবি অথবা ভিডিও দেখতে চান তাহলে আপনাদের ডাটা প্যাক ইউজ করতে হবে। তো এই নিউজটা শুনে আমার সেই আরও 3 বছর আগের কথা মনে হয়ে গেল, যখন কিনা ফেসবুক চালানো যেত এবং ফ্রি বেসিকের মাধ্যমে বিভিন্ন ধরনের সাইট অর্থাৎ নির্দিষ্ট সাইট ব্রাউজ করা যেত। সো আগের মতো সিমিলার টাইপের ফিচারকে আবারও আনা হয়েছে বাংলাদেশে, বিকজ দেখা গিয়েছে যে অনেকের কাছে ডেটা থাকে না এবং তারা একে অন্যের সাথে কমিউনিকেশন করতে পারে না। এখন থেকে ফেসবুক ডিসকভার অ্যাপের মাধ্যমে আপনারা নির্দিষ্ট কিছু সাইটও ব্রাউজ করতে পারবেন। বিশেষ করে সরকারি বেশ কিছু সাইটকে ফ্রি করে দেওয়া হয়েছে। তবে এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গিয়ে ফ্রিতে ইউজ করতে গিয়ে আপনাদের ফোনে যদি অর্থাৎ সিম কার্ডে যদি ব্যালেন্স থেকে থাকে তাহলে সেটা কিন্তু পুরোটাই খরচ হয়ে যাবে। বিকজ যখন কিনা আপনারা ফোনের মোবাইল ডাটাকে অন করবেন তখন শুধুমাত্র এই ফ্রি মুডটাই চলবে না, আপনার ফোনের অন্যান্য সকল অ্যাপগুলো চলবে, যেটা কিনা আপনার ফোনের ব্যালেন্সকে কনজিউম করে একদম শূন্য করে দেবে। তাই অবশ্যই ফ্রিতে ইউজ করার আগে ফোনের ব্যালেন্স একদম জিরো করে নেবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা কিনা Redmi Note 11 সিরিজের ভিডিওগুলোর নিচে কমেন্ট করছেন যে এই ফোনটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে না। দেখুন, এই ফোনটা কি করে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে? এখনো পর্যন্ত শুধুমাত্র চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছে Redmi Note 11 সিরিজের স্মার্টফোনগুলো, এবং আমি প্রতিটা ভিডিওতে চাইনিজ প্রাইসিংটাকে কনভার্ট করে প্রথমে আপনাদের বলেছি, তারপরে বাংলাদেশে কত টাকা লঞ্চ হবে সেটাও বলেছি। অনেকে আছেন যারা কিনা ভিডিওটা ঠিকমতো দেখবেন না, বাট কমেন্ট করে জানাবেন যে 16,000 টাকা এই ফোনটা কোথায় পাওয়া যাচ্ছে। আরে ভাই, আমি কখন বললাম যে 16,000 টাকা এই স্মার্টফোনটা পাওয়া যাচ্ছে বাংলাদেশে? আমি তো বললাম 16,000-এ পাওয়া যাচ্ছে এবং 16,000 প্রাইসটা চাইনিজ প্রাইসকে কনভার্ট করে জানানো হয়েছে। বাংলাদেশে তো Redmi Note 11 স্মার্টফোনটা 20 থেকে 22,000 টাকার মধ্যেই পাওয়া যাবে।
এখানে টাকা আর ইউয়ান অর্থাৎ চাইনিজ প্রাইসিং এবং বাংলাদেশি প্রাইসিং এই দুইটা জিনিসের মধ্যে অনেকেই কনফিউশনে ভোগেন। সো এই প্রাইসিং এর ব্যাপারটা আজকে আমি আপনাদের আবারও ক্লিয়ার করে দিলাম। তবে এখন যদি আপনি চান যে 15 থেকে 20,000 টাকায় আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ফোন মিলিয়ে সবচেয়ে ভালো ফোনটা কিনবেন, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনি না করে থাকেন। ধন্যবাদ।